বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কারি পাত্তার আমি কিভাবে পরিচর্যা করি। তার জন্য আমি এখানে কিছু প্রশ্ন বলছি, যেটা সবার মাথাতেই আসে যে কারি পাতার যে গাছগুলো তাকে কি ছোট টবে লাগানো যায়, বা ছোট টবে তার থেকে অনেক ভালো সুন্দর গাছ তৈরি করা যায়। দ্বিতীয় প্রশ্ন আছে যে কারি পাতার গাছে আমরা কিভাবে পাতা সবুজ রাখবো। 3 নম্বর যে প্রশ্ন আছে সেটা হলো এই গাছটাকে আমরা কিভাবে তাড়াতাড়ি ঝাঁকড়া করব। তো এই ধরনেরই প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সঙ্গে এসেছি, আর আমি কিভাবে পরিচর্যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, আমার যে এই কারি পাতার গাছ, এটা কিন্তু মাত্র 10 ইঞ্চি টবেই লাগানো আছে। আর যদি আপনারা ছোট টবে যখন কারি পাতার গাছকে লাগাতে চাইছেন বা একটা বড় গাছ তৈরি করতে চাইছেন সেই টবে, মানে ঝাঁকড়া গাছ, তাহলে আপনারা কি করবেন, প্রত্যেক বছর কিন্তু আপনার এই গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপন করার ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি। আর প্রতিস্থাপন কোন মাসে করবেন, এর প্রতিস্থাপন করার জন্য মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসের 15 তারিখের মাঝে আপনার কিন্তু অবশ্যই এর প্রতিস্থাপন করতে হবে। দ্বিতীয় টাইম মানে এই বর্ষাকাল তখন করতে পারবেন। আর দেখছেন আমার এই গাছটা একটু দুটো তিনটে মানে লাইনের যে পাতা, ওতে একটুখানি স্পট দেখা যাচ্ছে। ওটা কন্টিনিউ অনেক বেশি বৃষ্টির জল পাওয়ার জন্য এটা হয়েছে, পুরো গাছে হয়নি, এটা দু তিনটে পাতাতে হয়েছে। তো যাই হোক, তো এরকম থাকলে কিন্তু অবশ্যই পাতাগুলো এইভাবে ছিঁড়ে দেবেন, কারণ এগুলো ঠিক করা যায় না, এগুলো আপনারা ছিঁড়ে দিলে নতুন গ্রোথ হবে। আর একটা জিনিস বলছি যে প্রতিস্থাপনের টাইমিংটা বলে দিয়েছি যে বর্ষাকালে করা যাবে। আর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে নিয়ে আপনারা এপ্রিল মাসের 15 তারিখ অবধি করে নেবেন। আর এর হলো ব্রাঞ্চেস কাট করা, ব্রাঞ্চেস টাইমে কাট করতে হবে। আর ব্রাঞ্চেস টাইম কাট করার যে টাইমিং মানে প্রুনিং করা, সেটাও কিন্তু সেমই টাইম থাকে, ফেব্রুয়ারি মাসে থেকে এপ্রিল অবধি। আর এই বর্ষাকালেও আপনারা ব্রাঞ্চেস কাট করলে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে ঝাঁকড়া হবে। প্রতিস্থাপন করার জন্য একে কিন্তু একটা খুব সুন্দর মাটি তৈরি করে দিতে হবে। খুব সুন্দর মাটি মানে ভালো নিউট্রিশনস থাকা চাই, ময়েশ্চার মেনটেন থাকা চাই। আর গাছে কিন্তু যে জলটা যে পড়ছে ওয়েল ড্রেনও হওয়া চাই। তো সেই জন্য পটিং মিক্সটা অবশ্যই দেখে নেবেন। তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি লিংক দিয়ে দেবো। তবেই কিন্তু আপনাদের ছোট্ট টবে মানে 10 ইঞ্চির টবেও একটা বড় গাছ তৈরি করতে পারবেন। কারণ মাটিতেই যদি আপনার নিউট্রিশনস থাকবে না, তাহলে কিন্তু গাছের ওভারঅল গ্রোথ কখনোই হবে না। বড় টবে গাছটাকে লাগালে অবশ্যই গাছটা বড় হবে, কিন্তু ছোট টবে যখন লাগাচ্ছেন তো নিউট্রিশন যুক্ত মাটি থাকা চাই। আর প্রত্যেকটা জিনিস টাইমিং ভাবে আপনার দিতে হবে, তবেই আপনার গাছটা খুব ভালোভাবে গ্রোথ হবে। আর এর যে মাটিটা আমি প্রথমে বলেছি, এখন যেহেতু আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি, তাও কিন্তু আমার এই টবে জল দাঁড়ায় না, তো ওয়েল ড্রেন মাটিও কিন্তু খুবই প্রয়োজন। আর এবার আসবো যে পাতা সবুজ কিভাবে রাখবেন। পাতা সবুজ রাখার জন্য কিন্তু আপনার টাইমিংলি এতে ফার্টিলাইজার দিতে হবে। ফার্টিলাইজার যেটা ব্যাপারটা সেটাও আবার বলছি যে একে কখনোই আপনারা কেমিক্যাল সার দেবেন না, যতটা পারবেন জৈব খাবার দেবেন। জৈব খাবার এই জন্য বলছি, তার কারণ হচ্ছে যে এটা যেহেতু কারি লিভস, তো আমরা বেশিরভাগই এটাকে খাওয়ার জন্যই প্রয়োগ করি। তো যখনই আমরা খাবো কোনো জিনিস, তখন কিন্তু আমরা কেমিক্যাল সার দিতে পারবো না। আর এখানটা দেখুন, আজকে এই গাছটাকে বড় অনেকটাই, তো এই পাশে যখন আনতে গেছি তখন এখানে আর একটা ব্রাঞ্চ ছিল, সেটাও আমার কিন্তু ভেঙে গেছে। তো গাছটা আর একটু ঝাঁকড়া ছিল, কিন্তু যেহেতু গাছটাকে এদিকে আনতে গেছি, অনেকটাই বড় গাছ যেহেতু, তো আমার এই ব্রাঞ্চটা ভেঙে যাওয়ার জন্য সেটা আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে এখান থেকে একটা ব্রাঞ্চ ভেঙে গেছে। তো কিছু করার নেই, এগুলো নর্মাল জিনিস আমাদের সঙ্গে হতেই থাকে। যখনই আমরা যে কোনো বড় গাছকে সরানোরা করাই, তখনই কিন্তু আমাদের এগুলো অনেকবারই হয়। তো যাই হোক, এর থেকেও আমি যে ব্রাঞ্চটা ভেঙেছি সেটার থেকেও একটা ডাল চারা তৈরি করেছি। দেখা যাক, যদি হয়ে যায় তাহলে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এবার আমি নিউট্রিশনস এর ব্যাপারটা বলছি। নিউট্রিশনস আমি কি দিই, তো আমার গাছটা 10 ইঞ্চির টবে যেহেতু লাগানো, আমি এতে 150 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট দিচ্ছি। ভার্মি কম্পোস্টে কিন্তু আমাদের গাছের ওভারঅল গ্রোথের জন্য যা কিছু নিউট্রিশনস দরকার সবই থাকে। আর তার সঙ্গে মানে 150 গ্রাম মানে আপনারা বলতে পারেন যে 2 মুঠো ভর্তি ভর্তি করে এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট। আর 1 মুঠো নিইনি, পুরোটা অর্ধেক, 2.5 মুঠো মতো। আর এখানে 1.5 চামচ মতো আমি সিভিড গ্র্যানুয়াল মানে অনুখাদ্য দিয়ে দিলাম।
এটাও কিন্তু অর্গানিকই, মানে জৈব খাবার দুটোই। আর আপনার গাছ যদি ছোট হাইট থাকে, আমার গাছটা অনেকটাই বড় আর অনেকটাই ঝাঁকড়া হয়ে গেছে, তাই আমি 1.5 চামচ দিয়েছি। যদি আপনার গাছটা ছোট হয় 10 ইঞ্চির টবে থাকলেও, তাহলে 1 চামচ দিয়ে দেবেন। আর দেবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। যে কোনো খাবারই যখন আপনারা আপনাদের টবে দিচ্ছেন, তো গাছের আমি বলি কাণ্ড থেকে দূরে একটু দিতে, কিন্তু যেহেতু এটা পুরোপুরি জৈব, এতে কোনো কেমিক্যাল সার নেই, তো আপনারা পাশ থেকেও দিলে বা গাছের ওপর থেকেও দিলে কোনো প্রবলেম হবে না। দিয়ে একটুখানি মাটিটাকে হালকা করে খুঁচে দেবেন, খুঁচে দিয়ে একটু মিশিয়ে দিয়ে নিয়ে তারপরে হালকা করে জল দিয়ে দেবেন। আর এইভাবে আমি প্রত্যেক মাসে কিন্তু খাবারটা প্রয়োগ করি। এটা হলো আপনার প্রত্যেক মাসে যদি আপনারা দিচ্ছেন গাছে, তাহলে কিন্তু আপনার গাছের পাতা খুব ভালোভাবে, একটা পাতাতে শাইনও আসবে, প্লাস আপনার গাছের গ্রোথটা ওভারঅলও খুব ভালো হবে। পটিং মিক্সটা অবশ্যই দেখবেন, ওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস। যখনই আপনাদের গাছের পটিং মিক্সটা ভালো হবে না, তাহলে কিন্তু ওভারঅল গ্রোথ কখনোই হবে না। শুধু যদি সার দিচ্ছেন আর মাটিটা ঠিক ভালো নয়, তাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। এবার গাছটায় ভালো করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে যেটা বলার জিনিস, সেটা হলো দুটো আরো জিনিস বলবো। সেটা হলো আমার এই গাছটা প্রপার রোদেই থাকে, কোনো এমন না যে 5 ঘন্টা 6 ঘন্টা, সারা দিন যেখানে রোদ পাচ্ছে সেখানেই থাকে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় কথা, জলের ব্যাপারটা বলে দিয়েছি। জল যেহেতু এখন বর্ষাকাল, তো ময়েশ্চার দেখেই জল দেবেন, ওভার ওয়াটারিং কখনোই করবেন না। আর এবার বলবো যে কীটনাশকের ব্যাপারটা। পোকামাকড় কিন্তু বর্ষাকালে বেশিরভাগই গাছে দেখা যায়, তো আপনারা নিম তেল স্প্রে করুন। 5 ml নিম অয়েল, ওতে 5 ml হ্যান্ড ওয়াশ 1 লিটার জলে মিশিয়ে নিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন মাসে 3 বার, মানে 10 দিন অন্তর অন্তর, তাহলে পোকামাকড় হবে না। আর ফাঙ্গিসাইডও অবশ্যই দেবেন, যেহেতু এমনি ফাঙ্গাস এই গাছে খুব কমই দেখা যায়, অত বেশি আমি দেখিনি, 3-4 বছর হয়ে গেছে গাছটা, কিন্তু যেহেতু বর্ষাকালে ফাঙ্গাস ধরেই যায়, তো আমি হলো আমার কাছে সাফ ফাঙ্গিসাইড আছে, সেটা আমি 1/2 চামচ মতো জলে গুলে 1 লিটারে দিয়ে দিই আর স্প্রেও করে দিই। সেটা মাসে একবার দিলেও যথেষ্ট। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।